কল্পনা করুন, আপনি গহীন অরণ্যে বা মেঘে ঢাকা পাহাড়ের চূড়ায় প্রকৃতির রূপ উপভোগ করছেন। চারদিকে প্রশান্তি, কিন্তু আপনার অজান্তেই আপনার শরীরে বাসা বেঁধেছে এক অদৃশ্য ঘাতক। মশার কামড় আমরা টের পাই, কিন্তু এই দস্যুর ক্ষেত্রে আপনি কিছুই বুঝতে পারবেন না। কোনো সংকেত ছাড়াই সে আপনার চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যাবে এবং চুপচাপ চুষে নেবে আপনার রক্ত। তরমুজের দানার চেয়েও ক্ষুদ্র অথচ ভয়ঙ্কর এই পোকাটির নাম টিক বা আঠালি। এটি শুধু রক্তই খায় না, আপনার শরীরে এমন এক ক্ষত আর মরণ ব্যাধি রেখে যেতে পারে যা হয়তো সারা জীবন বয়ে বেড়াতে হবে। এই পোকাটির আক্রমণ করার পদ্ধতি সিনেমার কোনো এলিয়েন মুভির চেয়ে কম নয়। টিক বা আঠালি যখন কামড়ায় তখন সে তার মুখ থেকে এক প্রকার অবশকারী রাসায়নিক নিঃসরণ করে, যার ফলে আপনি কোনো ব্যথাই অনুভব করবেন না। এটি শরীরের স্পর্শকাতর স্থান, যেমন আঙ্গুলের চিপা, কানের পেছনে বা বগলে লুকিয়ে থেকে চামড়ার গভীরে ঢুকে যায়। ভয়ঙ্কর ব্যাপার হলো এটি আপনার চামড়ার নিচে ডিম পর্যন্ত পেরে দিতে পারে। একবার যদি সে কামড় বসায় তবে সেখানে এমন দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি হয় যা কখনো মোছে না, আর সেই ব্যথা যা আপনার কল্পনার সীমাকেও ছাড়িয়ে যেতে পারে। শুনতে সাধারণ মনে হলো এই ক্ষুদ্র পোকাটি আপনার জীবনকে তেজপাতা করে দেওয়ার ক্ষমতা রাখে। এটি লাইম ডিজিজ থেকে শুরু করে রকি মাউন্টেন স্পটেড ফিভারের মতো জটিল রোগ ছড়াতে পারে। আপনি বুঝতেই পারবেন না আপনার শরীরের ভেতরে কখন বিষ ছড়িয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে আক্রান্ত স্থান পচে গিয়ে মারাত্মক সংক্রমণের সৃষ্টি হতে পারে। পাহাড় ভ্রমণের আনন্দ তখন হয়ে ওঠে আজীবনের কান্না। তাই এই ছোট পোকাটিকে অবহেলা করার কোনো সুযোগ নেই। এটি এক শান্ত কিন্তু নিষ্ঠুর শিকারী। সামনে উৎসবের ছুটি, হয়তো আপনিও পরিকল্পনা করেছেন পাহাড়ে যাওয়ার, কিন্তু মনে রাখবেন প্রকৃতির সৌন্দর্যের আড়ালেই বিপদ ওত পেতে আছে। তাই পাহাড় বা জঙ্গলে ঘুরতে গেলে ফুল হাতা জামা এবং লম্বা প্যান্ট পরুন। প্রতি কয়েক ঘন্টা পর পর চেক করুন শরীরের স্পর্শকাতর স্থানগুলো। যদি কোনো ক্ষুদ্র কালো দাগ বা ফোলাংশ দেখেন তবে দেরি না করে ব্যবস্থা নিন। সামান্য অসতর্কতা আপনার সারা জীবনের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে যে কোনো সময়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।